প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা এডুকেশন লিঙ্কের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমি প্যাটার্ন কি, প্যাটার্নের প্রকারভেদ, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, জোড় সংখ্যার প্যাটার্ন, বিজোড় সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যা কী, পূর্ণাঙ্ক সংখ্যা কী ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় ম্যাজিক বর্গ। আমরা প্রথমে জানব ম্যাজিক বর্গ কি। ম্যাজিক বর্গ এমন একটি বর্গাকার চক যেখানে কিছু সংখ্যা এমন প্যাটার্নে সাজানো হয় যাতে পাশাপাশি উপর নিচ কোণাগুণি যোগফল একই রকম হয়। ম্যাজিক বর্গ নির্ণয়ের সূত্র ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। আমরা যদি 3 বর্গের ম্যাজিক বর্গ ধরি, কয়ের স্থলে প্রথমে 3 বসাইব, 3 কয়ের মান 3 স্কোয়ার প্লাস 1, 3 ইন্টু 3 তারিখে 9 যোগ 1, 3 9 একে 10, 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে 3 5 15। আমরা 3 বর্গের ম্যাজিক বর্গের সংখ্যা সমষ্টি পেলাম 15। এখন 3 বর্গের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করব এটার একটা কৌশল জানাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে একটি বর্গক্ষেত্র আঁকবো। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 ভাগে বিভক্ত করে 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি করব। এবার 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়ে 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব। লক্ষ্য করো, এখানে মধ্যখানের গড় হলো এখানে মধ্যখানে 5টা বসাইলাম। 3 ক্রমের ম্যাজিক বর্গ বিভিন্নভাবে নির্ণয় করা হয়, আমরা জোড় সংখ্যা পদ্ধতিটা অবলম্বন করব। 4 গুণায় 4টা জোড় সংখ্যা বসাইব, 2 4 6 8। দেখো এবার মধ্যখানের গড়গুলো বাকি, এখানে কত বসবে দেখো। 8 8 4 12, 15 থেকে 12 গেলে 8 থাকে 3, এখানে বসবে 3। 8 8 6 14, 15 থেকে 14 গেলে 8 থাকে 1, এখানে বসবে 1। 4 8 2 6, 15 থেকে 6 গেলে 8 থাকে 9, এখানে বসবে 9। দেখো 8 6 14 15, 6 আর 2 8, 15 থেকে 8 গেলে 8 থাকে 7, এখানে বসবে 7। 6 7 13 15 9 5 14, 14 একে 15 কোণাগুণি 15 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 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝেছ 3 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা যাব 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য প্রথমে কয়ের মানটা আমি 4 বসাবো। কয়ের মানটা 4 বসাবো। 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2 সমান 4 4 4 16 যোগ 1 ডিভাইডেড 2 4 গুণ 17 ডিভাইডেড 2 কাটাকাটি করলে 34। 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা 34। এখন জানবো 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার কৌশল। প্রথমে একটি বর্গক্ষেত্র আঁকবো। দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4টি ছোট
চারটি ছোট বর্গক্ষেত্র, চারটি 4 ভাগে বিভক্ত করে মোট 16টি ছোট বর্গক্ষেত্র তৈরি করব। পাশাপাশি পাশাপাশি 8টা বর্গক্ষেত্র আমি তৈরি করি। এখানে 16টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এখন 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়ে সাইড ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব। দেখো তোমরা, সাইড ক্রমের ম্যাজিক বর্গ বিভিন্নভাবে তৈরি করা যায়, কিন্তু আমরা প্রথমে করবো আজকে বৃত্ত পদ্ধতি। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমরা করবো আজকে বৃত্ত পদ্ধতি। আমরা একটা বৃত্ত আঁকবো এমনভাবে একটা বৃত্ত আঁকবো। দেখো, একটা বৃত্ত আঁকছি, বৃত্তকে স্পর্শ করছে, বৃত্তটা স্পর্শ করছে 2, 3, 5, 8, 9, 12, 14, 15 স্পর্শ করে নাই 1, 4, 6, 7, 10, 11, 13, 16। এবার কোনাগুনি 1-এর স্থলে 16 দিব, 16-এর স্থলে 1 দিব, 4-এর স্থলে 13 দিব, 13-এর স্থলে 4 দিব, 11-এর স্থলে 6 দিব, 11-এর স্থলে 6 দিব, 6-এর স্থলে 11 দিব, 7-এর স্থলে 10 দিব, 10-এর স্থলে 7 দিব। এবার স্পর্শ করেছি কি কি? 2, 3, 5, 8, 9, 12, 14, 15 যেগুলো স্পর্শ করেছে সেগুলো ঠিক জায়গায় রেখে দেব। তাহলে দেখা যাবে যোগ করলে কত হবে? 4 কর্মের ম্যাজিক বর্গের সমষ্টি কত? 34। 13 আর 8 25, 25, 33, 34, 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 34 চতুর্দিকে 34। তাহলে বোঝা যায় সাইড ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি 34। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ সাইড ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হয়। এবার আমার আলোচনার বিষয় 5 বর্গের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করব, এটার একটা কৌশল। 5 বর্গের ম্যাজিক বর্গ তৈরি করতে হলে কয়ের মান, কয়ের স্থলে আমরা কি দিব? 5 দিব। কয়ের স্থলে দিব কত? 5, 5 স্কয়ার যোগ 1 ডিভাইডেড 2, 5, 5, 5 25 যোগ 1 ডিভাইডেড 2, 5 গুণ 26 ডিভাইডেড 2, কাটাকাটি করলে 13, 5, 13, 65। দেখো, এবার দেখো 5 কর্মের ম্যাজিক বর্গ তৈরি করার সময় একটি বর্গক্ষেত্র আঁকবো। একটি বর্গক্ষেত্র আঁকবো, এটার দৈর্ঘ্য প্রস্থ বরাবর 5টি ভাগে বিভক্ত করে, 5টি ভাগে বিভক্ত করে ছোট, 5টি ভাগে বিভক্ত করে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 5টি ভাগে বিভক্ত করে ছোট 25টি বর্গক্ষেত্র তৈরি করব।
ছোট 25টি বর্গক্ষেত্র তৈরি করব এবং 1 থেকে 25 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা বসিয়ে 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব। দেখো এখানে মধ্যখানের ঘর কোনটা? মধ্যখানের ঘর হইলো এটা 1 2 1 2। এখান থেকে এখানে মধ্যখানের ঘরটা হইলো এইটা। 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু আমরা আজকে যে পদ্ধতিতে অনুসরণ করব সেটা হলো নাঙ্গল পদ্ধতি। প্রথমে একটা তীর চিহ্ন দিলাম, এখানে 1 বসাইলাম, তীর চিহ্ন দিলাম, এখানে আর কোনো ঘর নাই। তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখানে আর কোনো ঘর নাই। তাহলে 2টা এখানে বসাইব, নিচের ঘরে চলে আসবে। এখানে তীর চিহ্ন দিয়ে এখানে 3টা বসাইলাম, এখানে বসাইলাম 3। এখানে আর কোনো ঘর নাই, তাহলে এখানে চলে আসবো 4। এখানে বসে গেছে 5। এখানে তো ঘর নাই, কোথায় বসাইবো? এখানে শেষ হয়েছে, তাহলে নিচেরটাতে বসাইবো 6 7 8। এখানে তো আর কোনো ঘর নাই, তাহলে নিচে চলে আসবো 9। এখানে তো এদিকে আর কোনো ঘর নাই, তাহলে এখানে চলে আসবো 10। এখানে ঘর নাই, 6 বসে গেছে, তাহলে এখান থেকে শুরু করছি 11 12 13 14 15। এদিকে আর কোনো ঘর নাই, তাহলে নিচে বসবে 16। এখানে তো আর কোনো ঘর নাই, তাহলে এখানে আসবে 17। এখানে আর কোনো ঘর নাই, 18 যাবে এখানে, 19 20। এখানে আর কোনো ঘর নেই, এখানে শেষ হইল 21 22। এখানে তো আর কোনো ঘর নেই, তাইলে 23। এখানে আসবে 23 24। সোজা নিচে চলে আসবে, এখানে কোনো ঘর নাই 25। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি হলো 15 16 31 53 56 56 9 65। এগুলো সবগুলো যখন পাশাপাশি কোনাকুনি যোগ করবে, সবগুলো যোগফল 65 হবে। 65 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 65। এভাবে সবগুলোর যোগফল, সব দিকে উপর নিচ কোনাকুনি সবগুলো যোগফল 65 আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ম্যাজিক বর্গটি বুঝতে পেরেছ। 3 ক্রমের ম্যাজিক বর্গ করার কৌশল, 4 ক্রমের ম্যাজিক বর্গ করার কৌশল এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ করার কৌশল তোমরা শিখছ। আমার ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তোমার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।